ব্লগস চ্যানেলের একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছি যে আজকে আমি তোমাদের কিসের ওপর ভিডিও দেখাতে চলেছি। আজকে তোমাদের আমি আমার গোল্ড জুয়েলারির কালেকশন দেখাতে চলেছি। তো একটু আস্তে কথা বলতে হচ্ছে কারণ ছেলে পাশে শুয়ে আছে, সেই জন্য একটু আস্তে কথা বলছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করেছি, সাজুগুজু করেই বলতে। আর গলায় যেটা পরে আছি সেটা কিন্তু সোনার না, সেটা এমনি মানে সোনার জলে চুবানো গিলটি করা। আর এটা দিয়েছে আমার ফুলমা আমাকে। ভিডিওটা শুরু করা যাক। আর আশা করি আজকের ভিডিও তোমাদের সবার ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও শুরুতেই আমি তোমাদের একটা কথা বলতে চাই, বেশিক্ষণ সময় নেব না, অল্প একটু সময়ই নেব। সেটা হলো আমার কিন্তু খুব বেশি জুয়েলারি নেই, কারণ হচ্ছে আমার বাবার সামর্থ্য ছিল না আমাকে বিয়ের সময় হচ্ছে গয়না করে দেওয়া। তো যা জুয়েলারি আছে সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি জেঠু জেঠিমারা দিয়েছে, আর এই বাড়িতে মানে আর বাদবাকি রিলেটিভরা দিয়েছে, আর আমাদের দাদা ভাই আমাকে কিছু গয়না বানিয়ে দিয়েছে বিয়ের পর। তো যা আছে আমি সেগুলো নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে। ফার্স্ট তোমাদের আমি দেখাবো আমার বিয়ের হার। বিয়েতে আমি যে হারটা পরেছিলাম সেটা কিন্তু আমাকে আমার বাবা দেয়নি, বাবা বা মা দেয়নি, সেটা আমাকে দিয়েছে ফুলমা, মানে আমার জেঠিমা। আসলে এর পিছনে অনেক কাহিনী আছে, তোমাদের একদিন সেগুলো বলবো যে ফুলমা আমাকে বিয়েতে কেন হার দিল, আর কি বিয়ের হারটা দিল। তো আজকে একটুখানি বললাম যে এটা আমাকে ফুলমা দিয়েছে আমার জেঠিমা। তো চলো হারটা দেখাই। এই হচ্ছে আমার বিয়ের হার, দেখতে পাচ্ছ? এই যে, এই দেখো, খুব হেভি হার না, হালকা হার, কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো একটু পরে। আর তার সঙ্গে ছিল এই কানের দুলটা, এই যে, দাঁড়া তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমার বিয়ের হার, এটা বিয়েতে আমি এই হারটাই পরেছিলাম। এই যে পুরো ডিজাইন দেখতে পাচ্ছ, তার সঙ্গে এই দুটো কানের দুল। কিন্তু আমি এই দুটো কানের দুল বিয়েতে পরিনি, দেখতে পাচ্ছ? এই হারটা আমাকে আমার ফুলমা দিয়েছে, ফুলমা মানে আমার জেঠিমা। চলো এবার তোমাদের দেখাবো নেক্সট আমার কি গয়না আছে। আর আজকে আমি কোনো গয়নাই পরিনি। কানে দেখতে পাচ্ছি এমনি অক্সিডাইজের একটা কানের দুল, আর গলায় এটা হচ্ছে সোনার জলে গিলটি করা হার, আর হাতে দেখতে পাচ্ছ তো একজোড়া শাখা পরে আছে। আর কিছুই মানে পরিনি, সবই আমি তোমাদের দেখাবো যে আমার কি কি আছে। তো আমাদের বাড়ি থেকে কি দিয়েছিল বিয়ের সময় সেগুলোই আগে দেখাই। হাতের মধ্যে যেগুলো দিয়েছিল সেটা হচ্ছে এই যে বাউটি, একজোড়া বাউটি দেখতে পাচ্ছ, এই যে দেখো। আমি তোমাদের ব্যাক ক্যামেরা ডিজাইনটা দেখিয়ে দেব। এই বাউটি দুটো হচ্ছে আমার জাতুতো মানে দিদি, বড় জেঠুর দুই মেয়ে মিলে আমাকে দিয়েছিল এই বাউটি দুটো। তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দেব। এরপরে আসছি আমি এখন সবসময় পরে থাকি, দেখবে এক হাতে চুড়ি। তো দুটো চুড়ি দিয়েছিল আমাকে বিয়ের সময়, আমার মেজে জেঠু দিয়েছিল বিয়ের সময় আমাকে হচ্ছে দুটো হাতে একজোড়া চুড়ি। দাঁড়াও, হ্যাঁ এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এর বক্স নয়, এর বক্সটা হচ্ছে আমি হারিয়ে ফেলেছি, তো আমি এই বক্সেই হচ্ছে রেখেছি। এই যে চুড়ি দুটো দেখতে পাচ্ছ, এই চুড়িগুলো হচ্ছে আমাকে বিয়ের সময় আমার মেজে জেঠু দিয়েছিল। তো এটা আমি রেগুলার ইউজ করি, দুটো করি না, একটা করি, এক হাতে পরি, আর এক হাতে তো নোয়া পরে থাকি। বেশি আমি কিছু বাড়িতে পরি না, রেগুলার যেহেতু কাজ করি আর কি, ঘরোয়া কাজটা আমার বেশি কিছু হাতে করতে ভালো লাগে না, তাই আমি বেশি কিছু করি না হাতে। তো দেখতে পেলে এই হচ্ছে দুটো চুড়ি আমাকে আমার মেজে জেঠু দিয়েছিল বিয়ের সময়।
এবারে আমি আরেক জোড়া কানের দুল দেখাবো, যেটা হচ্ছে পিস্তুত দাদা শিলিগুড়িতে থাকে। আমার বড় পিসিমণির বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, শ্বশুর বাড়ি। তো সেখান থেকে পিস্তুত দাদা আমাকে দিয়েছিল এই কানের দুলটা বিয়েতে। দেখতে পাচ্ছ, আমি সবগুলোই একবার করে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। এখন আমি পরপর দেখিয়ে যাই, তারপরে একদম সব দেখানো হয়ে গেলে সব কিছু আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো এই কানের দুলটাও আমাকে আমাদের বাপের বাড়ি থেকে দিয়েছিল। এবার হচ্ছে দেখাই ফুলমার বৌমা, মানে হচ্ছে আমার বৌমণি যে ডাক্তার, তো বৌমণি আমাকে আলাদা করে আবার এক জোড়া কানের দুল দিয়েছিল, যেটা আমি রেগুলার বাড়িতে ইউজ করি পরি। তোমরা হয়তো অনেকবারই দেখেছো, নাও দেখে থাকতে পারো, খেয়াল করোনি হয়তো, কানে তো পরে থাকি। একবার আমি দেখিয়েছিলাম ভিডিওতে তোমাদের। তো ফুলমার বৌমা, এটা আমি যে ফুলমা আমাকে হচ্ছে বললাম যে গলার হার দিয়েছে বিয়ের সময়, ওই জেঠিমারি বৌমা আমাকে এই কানের দুলটা দিয়েছে। দেখাচ্ছে, এই যে দেখো, আলো করছে। এই যে জিজ্ঞাসা করেছিল যে তুই শাখা না পলা বাঁধানো নিবি না কানের বসা দুল নিবি। তো আমি বলেছিলাম যে কানের দুলই দাও, কানের, তো সেই জন্য আমাকে কানের দুল দিয়েছিল। তো এটা আরেকটা কানের দুল। এবার হচ্ছে আরেকটা কানের দুল দেখাবো। এই কানের দুলটাও আমি তোমাদের হয়তো দেখিয়ে থাকতে পারি, আমার ঠিক খেয়াল নেই। এটা আমাকে দিয়েছিল আমার বাবার খুড়তুতো বোন, মানে আমরা তো বাঙাল, তো বাবার কাকুরা সবাই হচ্ছে বাংলাদেশে থাকে। তো একটা কাকুর মেয়ে এখানে থাকে, মানে বজবজে থাকে, আমাদের ইন্ডিয়াতে থাকে। তো সেই খুড়তুতো পিসি আমাকে এই কানের দুটো দিয়েছিল বিয়ের সময়। এটাও আমি বাড়িতে ইউজ করি, এই যে মিনে করা আছে, দেখো। এই যে এবার দেখা যাচ্ছে, পড়ে গেল। এবার আসি হচ্ছে মোটামুটি বাপের বাড়ির থেকে যা দিয়েছে দেখিয়ে দিলাম, শুধু হচ্ছে দেখালাম না হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আংটিটা, ওটা পরে এখন আমার কাছে নেই, তো পরে তোমাদের একবার দেখিয়ে দেব। ওটা আমার আরেক জেঠিমা দিয়েছিল, হচ্ছে সেটা জেঠিমা যাকে আমি আম্মা বলি, সেই জেঠিমা যেটু দিয়েছিল, তো সেটা আমি তোমাদের একদিন পরে দেখিয়ে দেবো। তো এখন এবার আসি হচ্ছে শ্বশুর বাড়িতে। শ্বশুরমশাই আমাকে বিয়ের সময় কী দিয়ে আশীর্বাদ করেছিল সেটাই তোমাদের দেখাবো। তো এই যে এক জোড়া কানের রিং, এই যে রিং, এই রিং দিয়ে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করেছিল। এবার তোমরা ভাবতেই পারো যে শ্বশুরমশাই চাকরি করে আর এরকম রিং দিয়েছে, ভালো কিছু আরও মানে হেভি ওয়েটের গয়নাগাটি দেয়নি। তো বলি যে আমাদের হচ্ছে দুজনের একসাথে বিয়ে হয়েছে, মানে তোমাদের দাদা ভাই আর আমার দেওরের একসাথে বিয়ে হয়েছিল, আর প্রচুর লোক বলা হয়েছিল, মানে ধরো হচ্ছে 850 এরকম। আর সেই সময় আর কি এই বাড়িটাও তৈরি হয়েছিল। তো বাড়ি তৈরি, দুজনের বিয়ের খরচ, হ্যাঁ তোমাদের দাদা ভাইও খরচ করেছিল, প্লাস হচ্ছে আমার দেওরও করেছিল, সঙ্গে বাপিও খরচ করেছিল। তো মানে খাওয়া দাওয়া এইগুলো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, তারপরে হচ্ছে প্যান্ডেল, অনেক জায়গায় প্যান্ডেল হয়েছিল, সব কিছু মিলিয়ে অনেকটা বাজেট হয়ে গেছিলো বলে, প্লাস হচ্ছে আমাদের দুই বউ, তো উনি আর কি বেশি হেভি কিছু গয়না দিয়ে উঠতে পারেননি। ও আমার যাকেও একজোড়া হচ্ছে রিং আর আমাকেও এই রিং দিয়ে হচ্ছে বিয়ের সময় আশীর্বাদ করে। তো দেখিয়ে দিলাম শ্বশুরমশাই কী দিল। এবার হচ্ছে দেখাই
নোয়া, এই যে নোয়া, এতে দুটো নোয়া আছে। দুটো নোয়া কেন আছে বলছি পরে। এই যে এই নোয়াটা, পাতের ওপর যে নোয়াটা দেখতে পাচ্ছ, এটা আমি সবসময় ঘরেই পরি। এই নোয়াটা হয়তো এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, ফোকাস নিচ্ছে না, তো আমি সব দেখিয়ে দেবো একবার করে। তো এই নোয়াটা, পাতের ওপর এই নোয়াটা আমি ঘরে সবসময় পরি। এটা আমাকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে সেজ কাকিমা শাশুড়ি হচ্ছে বিয়ের সময়, মানে বিয়ে হয়ে যেদিন আমি এসেছিলাম বিয়ের পরের দিন, তো এইটা আমাকে হাতে পরিয়ে দিয়েছিল এই নোয়াটা। এই টার্সেলটা, এই যে দেখতে পাচ্ছ লকেট দিয়ে দেওয়া, এই যে লকেট দেওয়া এই টার্সেলটা রেড কালারের। তো এইটা দিয়েছিল হচ্ছে আমাকে ছোট কাকিমা শাশুড়ি, আমাকে বউ ভাতের সময় এটা দিয়েছিল ছোট কাকিমা শাশুড়ি, যে কাকিমুনিকে তোমরা ভিডিওয়ে দেখতে পাও মাঝে মাঝে, ওই কাকিমা শাশুড়ি এটা আমাকে দিয়েছিল। এবার হচ্ছে পিসিমা শাশুড়িকে দিয়েছিল, পিসি শাশুড়ি। তো আমার পিসি শাশুড়ি হচ্ছে এই কানের দুলটা দিয়েছিল আমাকে বিয়ের সময়। এই যে ফোকাস ভালো করে নিচ্ছে না কেন জানি না, এর ইয়েটা না ভেঙে গেছে বক্সটা। এই যে আমার বরের দুই পিসি, এটা হচ্ছে ছোট পিসিমা শাশুড়ি দিয়েছিল, আর বড় পিসি শাশুড়ি বেঁচে নেই, উনি মারা গেছেন অনেক দিন আগে। তো ওনার ছেলে দিয়েছিল বিয়েতে, কি সেটাও তোমাদের দেখাবো। তাই এইটা হচ্ছে পড়ে গেল। এরপরে আরও ভিডিও আছে, ভিডিওটা আসলে অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে পুরোটা দিতে পারিনি, তো এর সেকেন্ড পার্টটা আসবে কালকে, তোমরা দেখে নিও। তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল, আবার তোমাদের সঙ্গে কালকে সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হচ্ছে।